দেখো এখন আমরা বলবো 7 দাগের অঙ্কটি কি বলছি, x sin থিটা x সমান সমান a sin a থিটা আদি বলছি কি y সমান সমান b tan a থিটা tan y সমান সমান b tan থিটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলছে a বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান সমান 1। তাহলে দেখো আমরা কি করব, x টা যেটা আছে এই পাশে নিয়ে আসি, x টা এটা এই পাশে আসতে হবে, এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, সমান সমান sin থিটা বাই কি আছে sin থিটা হলো। তাহলে এটা এই পাশে আসলো তাই ভাগ হয়ে গেল, এটা ডান পাশ থেকে বাম পাশে আসলো ভাগ হয়ে গেল। এবার দেখো আমাদের এখানে স্কয়ার দেওয়া আছে, স্কয়ার দেওয়া থাকে তাহলে আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দেব, পাশে আমরা বর্গ করে দেব, পাশে লিখে দিব উভয় পাশে বর্গ করে পাই। তবে স্কয়ার বাই a স্কয়ার সমান সমান sin স্কয়ার থিটা। এটা যদি আমরা উল্টে দেই, দেখো আমাদের কি আছে এখানে a স্কয়ারটা উপরে আছে আর a স্কয়ারটা নিচে আছে, তাহলে উল্টে যদি দেই তাহলে কি হবে, a স্কয়ারটা যাবে উপরে, a স্কয়ারটা আসবে কোথায় নিচে, তাহলে sin স্কয়ারটা উল্টে দিলে কি হবে, cos স্কয়ার হবে। তাহলে লিখব এটা cos স্কয়ার থিটা, এটা লিখবো আমরা 1 নং, লিখলাম 1 নং। দেখো এবার ঠিক একই ভাবে আমরা কি করব, এবার এই পাশটা করব, কি এই পাশে কি আছে দেখো b টা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে y বাই কি হবে b সমান সমান কি হবে tan থিটা। যেহেতু আমাদের স্কয়ার আছে তাই এখানে এই পাশে আমরা বর্গ করব, এই পাশে আমরা কি করব বর্গ করব, তাই আমরা লিখে নেব উভয় পাশে বর্গ করে পাই, উভয় পাশে বর্গ করে পাই। উভয় পাশে যদি বর্গ করে পাই তাহলে কি দাঁড়াবে, বা y স্কয়ার বাই b স্কয়ার সমান সমান কি হবে tan স্কয়ার থিটা। ঠিক দেখো একেবারে b স্কয়ারটা উপরে আছে, তাহলে যদি উল্টে দেই তাহলে কি দাঁড়াবে, b স্কয়ারটা উপরে গেল y স্কয়ারটা নিচে এলো, সমান সমান tanটাকে উল্টে দিলে কি হবে cot স্কয়ার থিটা। তো এটা যদি 1 নং হয় এটা কয় নং হবে, এটা হবে 2 নং, কয় নং হবে 2 নং। তাহলে দেখো আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি হবে 1, এটা আমরা প্রত্যেককে জানি। তাহলে আমরা কি করব, লিখব 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, তাহলে কি হবে স্কয়ার বাই স্কয়ার a স্কয়ার বাই স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার বাই y স্কয়ার সমান সমান কি হবে cosec স্কয়ার থিটা মাইনাস এটা কি হবে cot স্কয়ার থিটা। তাই তো 1 নং এর এটা কি হলো, এটা বিয়োগ কি হলো, এটা স্কয়ার বাই স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার। এবার 1 নং কি ছিল cosec স্কয়ার থিটা, লিখলাম cos স্কয়ার থিটা মাইনাস cot ছিল cot স্কয়ার থিটা, লিখলাম cot স্কয়ার থিটা। এবারে সুতরাং কি লিখব, স্কয়ার বাই স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান সমান cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান হয় 1। দেখি লিখব আমরা প্রমাণিত, এটা অ্যানসার। এবার দেখো আমাদের পরের যে নাম্বার অঙ্কটা আছে, এবার আমাদের কত নম্বর অঙ্কটা হবে, এবার আমাদের 8 নম্বর অঙ্কটা হবে। দেখো যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন করবে, কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করো আর একটা করে শেয়ার করো। তাহলে আমাদের এটা মুছে দিচ্ছি। এবার দেখো আমাদের করবো আমরা 8 নম্বর অঙ্কটি। দেখো এটা একদম সোজা অঙ্ক। দেখো আমরা সূত্রটা লিখে নিচ্ছি, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 আমরা জানি,
sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কি হয় cos স্কয়ার থিটা জানি আমরা। আবার ঠিক একই ভাবে দেখো আমরা আমরা এটাও কিন্তু আমরা জানি যে কি cos স্কয়ার থিটা সমান সমান কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটাও লেখা যায়। তাহলে দেখো কোনটা হবে এখন দেখি। আমাদের বলছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি আছে সমান 1 হলে তাহলে দেখাতে বলছে cos স্কয়ার থিটা প্লাস cos 4 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1। তাহলে আমরা লিখছি sin থিটা এটা 8 নম্বর অঙ্ক প্লাস sin স্কয়ার থিটা সমান 1। এবার যদি আমরা লিখি তাহলে দেখো sin থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো sin থিটাটা এই পাশে লিখলাম 1, এই sin স্কয়ারটা আছে sin স্কয়ার থিটাটা আমি এই পাশে নিয়ে আসলাম, এই চিহ্নটি আছে প্লাস প্লাসটা হলো মাইনাস। দেখো sin থিটা লিখেছি সমান সমান চিহ্ন দিয়েছি 1 লিখেছি প্লাসটা হলো মাইনাস sin স্কয়ার থিটা। এবার চলো আমরা অঙ্ক তুলছি। সুতরাং কি আছে cos স্কয়ার থিটা প্লাস cos 4 টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 1 আনতে বলছে। তাহলে দেখো আমরা একটু ভেঙে নিচ্ছি, দেখো এটাকে আমরা একটু ভেঙে নিচ্ছি। দেখো cos স্কয়ার থিটা প্লাস এটা যদি আমরা সাজিয়ে লিখি কি হবে, এটা ভেঙে নিই cos স্কয়ার থিটা হোল স্কয়ার। এবার দেখো সমান সমান cos স্কয়ার থিটা প্লাস আমরা দেখো এখানে একটু আমরা মিস্টেক করেছি, কিন্তু আমরা এরকম উল্টে লিখে দেই। দেখো cos স্কয়ার থিটা সমান কি আছে, এটা cos স্কয়ার থিটা, তাই তো cos স্কয়ার থিটা সমান কি দেওয়া আছে এখানে 1 মাইনাস sin 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা আমাদের cos থিটার মান। এবার দেখো এখানে আমরা একটা মান বসাতে পারি। কি মান বসাতে পারি বলতো 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান কার মান পাই cos স্কয়ার থিটা মান পাই, তাই তো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান কার মান পাই cos থিটার কিন্তু মান পাই। তাহলে আমরা এইখানটা কিন্তু লিখতে পারি এই যে মানটা যা আছে এইটুকু সমান সমান আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে লিখতে পারি cos স্কয়ার থিটা। দেখো তাহলে আমরা কি পেলাম sin থিটা সমান সমান কি পেলাম cos স্কয়ার থিটা। মানে এই যে এইটুকু দেখো ভালো করে দেখো এই যে এইটুকু মানটা আছে এইটুকু সমান সমান দেখা যায় cos স্কয়ার থিটা। দেখো তাই আমরা কি করলাম এইটুকুর বদলে আমরা কি করলাম এই এখানে আমরা cos স্কয়ার থিটা রেখে দিলাম। তার মানে আমরা এখানে মানটা পেলাম এরকম মানটা পেলাম, এখানে আমরা বা লিখতে পারি বা এখানে লিখব। সুতরাং sin থিটা সমান সমান কি হবে cos স্কয়ার থিটা। এবার দেখো শিক্ষার্থীরা এই যে cos স্কয়ার থিটা সমান সমান আছে sin থিটা, cos স্কয়ার থিটা সমান সমান আছে sin থিটা। তাহলে আমরা এখানে sin থিটা লিখলাম। এবার কি স্কয়ার আছে তাই এখানে স্কয়ার দিলাম। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হয় sin স্কয়ার থিটা প্লাস কি হবে cos স্কয়ার থিটা। আমরা প্রত্যেকই জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হয় 1 হয়। তাই এটা কি লিখবো আমরা প্রমাণিত। আশা রাখছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা এই চ্যানেল নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।